আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের সকালটা কম বেশি সবার একটু দেরি করে শুরু হয়, তো আমারটাও একই রকম হয়েছে। আর অনেক দিন হয়েছে গাছগুলোর একটু যত্ন কম নিচ্ছি, কারণ মেয়েদের পরীক্ষা চলছে। ধনিয়া পাতাগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে, ভাবলাম একটু পানি দেই, এগুলোর যত্নের খুব দরকার, না হয় কিন্তু বড় হবে না। তো একটু পানি রোদ পেলে খুব ভালোভাবে বেড়ে উঠবে। নাস্তা তো সকাল সকাল করে ফেলেছি, কারণ ঐশীর পরীক্ষা ছিল সকাল 9টা থেকে, তো ও 8টার দিকেই বেরিয়ে পড়েছে আর ঘুম থেকে ওঠা হয়েছে 7টায়। তো যাই হোক, এখন পরীক্ষা দিয়ে চলে এসেছে আর এই তো একটু ফল দিচ্ছি যেন ও এখন খেতে পারে। সাধারণত ফল তো খাওয়ার আগে ধুয়ে নেই, তবে একটু ভিজিয়ে রাখলে ভালো, এতে করে যে বিষক্রিয়াটা থাকে সেটা চলে যায়। আর আধ ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখার পর আমি ফলগুলো একটু উঠিয়ে নিচ্ছি। আর ঐশী এতক্ষণে কিন্তু স্কুল থেকে আসার পর অনেকক্ষণ পুতুল দিয়ে খেলছে, আমি অন্যান্য কাজগুলোও করছি। একটু কোটা বাছা করে নিয়েছি রান্না করার জন্য। তার ফাঁকে ঐশী যেহেতু খেলছে, তো ভাবলাম তার ফাঁকে একটু আঙ্গুরগুলো ওকে দিয়ে যাই, ও খেলুক আর সেই সাথে আঙ্গুরগুলো খাওয়া হবে। পরীক্ষা শেষ হয়েছে 12টায় আর বাসায় আস্তে আস্তেই 12:30 বেজে গেছে। তো ও আসার পরে গোসল করে নিয়েছে আর নামাজের প্রস্তুতি নিয়ে বসে পুতুল খেলছে। একটা বড় পাঙ্গাস মাছ এনেছিল, যেটার মাছগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু মাথাটা রয়ে গিয়েছিল। নাভিহার বাবা একদমই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু নাভিহা পছন্দ করে বলে মাঝে মাঝে নিয়ে আসে। তো মাথাটা যেহেতু রয়ে গেছে, সাথে অন্য মাছ দিয়ে আজকে রান্নাটা করব। মাছে লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া মাখিয়ে নিলে কিন্তু মাছের টেস্ট অনেক ভালো আসে, তবে আমি মরিচের গুঁড়া দিয়ে ভাজতে পারি না, তাতে আমার অনেক হাঁচি হয়। সেজন্য সবসময় হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাছটা ভেজে নিই। নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরীক্ষা হতে থাকে, তো সেই সময়টা আসলে মায়েদের অনেকটাই ব্যস্ততার সময় থাকে। সেজন্য অনেক কাজই ক্যামেরার আড়ালে করা হয়ে যায়, যেগুলো আপনাদেরকে দেখানো হয় না। তো আমি সব কোটা বাছা করে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে তারপর রান্নাটা করতে এসেছি। তো এ ফাঁকে আসলে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। ভালো করে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তার উপর এখন কেটে রাখা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। শীত আসলেই শীতের সবজিগুলো বেশ ভালোই পাওয়া যায়, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই কাঁচা টমেটো তরকারি খাওয়ার চেয়ে ভাজিটা অনেক বেশি সুস্বাদু লাগে। বাজার থেকে যখনই নাভিহার বাবাই এই কাঁচা টমেটো আনে, আমি একটু ভেজে নেই যেন খেতে ভালো লাগে। তো তার মধ্যে একটু কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। চাইলে কিন্তু বাসায় খেয়ে দেখতে পারেন। চুলার এক পাশে কাঁচা টমেটো ভাজা বসিয়েছি আর অন্য পাশে মাছ ভাজা হচ্ছে। তো একসাথে দুইটা তরকারি রান্না করে নিলে না রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো এই তো টমেটোটা কিন্তু হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর একটু কিন্তু মাখা মাখা হয়ে যায়, তো যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখিনি, নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাছ ভাজাটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক আগে আমি ব্লগ করতাম, তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আর ছেড়ে দিয়েছি বলতে ভিডিও দেওয়া বন্ধ করিনি, দেখা গেছে অনেকের টিপস ভালো লেগেছে, তো সেজন্য টিপস দিয়েছি। আর এখন আবার একটু আপনাদের মাঝে ব্লগ শেয়ার করছি। আমার প্রতিদিনের কাজের তালিকায় যা যা থাকে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো সেই হিসাব করে অনেকের কাছে কিন্তু আমার ব্লগ ভালো লেগেছে, যেটার আউটপুট আমি পেয়েছি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আসলে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে শুভকামনা রইল। আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্য করে আবারও একটু রেসিপিটা বলে দিচ্ছি। আমি কিন্তু মাছটা ভেজে নিয়ে সেই তেলের উপর পেঁয়াজ দিয়ে, তারপর সামান্য পরিমাণ রসুন বাটা
আর সেই সাথে হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আরেকটি পাতিলে ফুলকপি, আলু দিয়ে তার উপর কষানো মশলাটা ঢেলে দিয়েছি। কারণ আমি যে প্যানের উপর মশলা কষিয়েছিলাম সেই প্যানে কিন্তু ফুলকপিগুলো জাগা হতো না, সেজন্য অন্য পাতিলে ফুলকপিগুলো দিয়ে তার উপর মশলাটা ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর তার উপর মাছগুলোও দিয়ে দিচ্ছি। যখনই দেখেছি তরকারিটা হয়ে এসেছে তখনই টমেটো, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো ফুলকপি তরকারি কিন্তু রান্না হয়ে গেল। শীত আসলেই দেখতাম মায়েদের এক হাঁড়ি ফুলকপি তরকারি, তো সেটা দেখলে সব সময় কিন্তু ভালো লাগতো খেতে। তো আজকে আমার বেলায়ও কিন্তু তাই ঘটেছে। এখন আমি প্রায়ই মায়ের মতো এক হাঁড়ি ফুলকপি তরকারি রান্না করি। সকালে নাস্তাটার পর্ব সেরে নিয়ে তারপর একটু মুরগি রান্না করেছিলাম, যেন নাভিয়া স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় খেয়ে যেতে পারে। তো সেটা একটু গরম করে নিয়ে আবারও বেড়ে নিয়েছি। কয়েকদিন হয়ে গেছে বেসিনটা গোছানো না, আবার একটু নোংরাও হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। তো আমি সবসময় বেসিনটা পরিষ্কার করার জন্য হারপিক ব্যবহার করি, আর অন্য কোনো ক্লিনার এখানে ব্যবহার করি না, কারণ হারপিক দিয়ে বেসিনটা খুব সুন্দর পরিষ্কার হয়। আমরা যেহেতু বাসা বাড়িতে ভাড়া থাকি, তো ভাড়া থাকতে গেলে দেখা যায় বেসিনগুলো কিন্তু অনেক পুরনো হয়ে যায়, আর পুরনো বেসিনগুলো ব্যবহার করতে কিন্তু একটু কেমন যেন লাগে আর কি। তো যত পুরনো বেসিনই হোক না কেন, সেই বেসিনকে নতুনের মতো চকচকে করতে চাইলে ঠিক এই পদ্ধতিতে আপনারা বেসিনটা পরিষ্কার করতে পারেন। তা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। গ্লাস পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু হারপিক ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে গ্লাস ক্লিনারই ব্যবহার করতে হবে। তো আমি গ্লাসটাও একটু পরিষ্কার করে নিয়েছি, আর হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল। ঐশী যখনই হ্যান্ড ওয়াশ পায় তখনই বারবার হাত ধুতে থাকে, আর তখনই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছি, এখন একটু ঢেলে নিচ্ছি। এখন পুরোটাই ঢেলে নিচ্ছি। মাঝে মাঝে আমি একটু চালাকি করে অল্প পরিমাণ ঢেলে নিয়ে তার সঙ্গে পানি মিশিয়ে নিই, যেন চাপলে কম বেরিয়ে আসে বা পরিমাণটা কম লাগে। এটা আসলে ঐশীর জন্য করি, কারণ দিনে প্রায় 10 থেকে 15 বার ও হাত ধুতে থাকে, আর সেটা কিন্তু আসলে তত একটা ভালো না, বারবার পানিতে চলে যায়। এখন যেহেতু শীত চলে এসেছে, তো বারবার হাতটা ভিজাবে না, কারণ ঠান্ডা লাগবে, সেজন্য আমি পুরো হ্যান্ড ওয়াশটাই এখন ঢেলে নিয়েছি। আমি একটি আপুর কাছে দেখেছি এভাবে পেঁয়াজটা রেখে দিতে, তো পিছন থেকে অনেক সুন্দর শিকড় বেরোবে আর উপর দিয়ে পেঁয়াজের কলি, তো সেটা দেখতে কিন্তু দারুণ লেগেছে। আমি একটু ট্রাই করছি। হ্যান্ড ওয়াশের প্যাকেটের ভিতর কিন্তু অনেকটাই থেকে যায়, সেজন্য অনেকক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন ঝরে গেছে, এই তো সেট করে নিয়েছি। আর কর্নারটা খালি খালি লাগছিল, সেজন্য একটি মানি প্ল্যান্টের চারা দিয়েছি। তো মাশাআল্লাহ এখন ভালো লাগছে বেসিনটা দেখতে। বাসার সব কাজকর্ম শেষ করার পর বিকেলে আমি আমার মামার বাসায় এসেছিলাম। তো সেখান থেকে আসলে যে দৃশ্যটা আমি দেখেছি, উপলব্ধি করেছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আর কিছু অংশ আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। তো আমি যেখানে এসেছি শীতলক্ষ্যা নদীর একদম তীরেই অবস্থিত মামার বিল্ডিং, আর তার ছাদের উপর দাঁড়িয়ে আমি একদমই বিকেলের যে ভিউটা আছে সেটা দেখছি, খুবই ভালো লাগছে। সেই সাথে খুব সুন্দর বাতাস ছিল, আর পাশাপাশি সূর্যাস্ত, সব মিলিয়ে ঝিলে কিন্তু দারুণ একটা পরিবেশে আমি বিকেলের সময়টা কাটিয়েছি। ছাদের উপর অনেক মরিচ গাছ ছিল, তো তা থেকে আমি কিছু মরিচ পেড়ে নিয়ে এসেছি, আর এগুলো বাসায় নিয়ে এসেছি। এই তো মরিচগুলো দেখতে সুন্দর না? মরিচ গাছের পাশাপাশি অনেক ফুল গাছ আছে, তো যেখানে অসংখ্য ফুলের কলি আছে। তো আমার একবার মনে হয়েছে, কত না ছোটোবেলায় বই পড়েছি, কাল্পনিক বই বা দাদি নানিরা গল্প করেছে পরীরা এসে ফুল ফুটিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে আজকে যদি আমি পরী হতে পারতাম তাহলে সবগুলো ফুল ফুটিয়ে যেতাম। আমার ভালো লাগার মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিকেলের গল্প আর ছাদে দাঁড়িয়ে থাকা সুন্দর মুহূর্তগুলোর কথা বাসায় এসেও ভালোভাবেই মনে পড়ছিল, আর ভাবছিলাম আরেকবার যাব। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।